আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সামনে মুনতাখাব আহাদিস থেকে ১৫টি হাদিস পেশ করব। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র হাদিস আমাদের জীবনের দিক নির্দেশনা। আশা করি আমরা এগুলি থেকে শিক্ষা গ্রহণ করব এবং আমাদের জীবনে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। ১ নম্বর হাদিস, হযরত মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, সুসংবাদ গ্রহণ করো, অন্যদেরকেও সুসংবাদ দান করো। যে ব্যক্তি খাঁটি মনে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করিবে, সে জান্নাতে প্রবেশ করিবে। ২ নম্বর হাদিস, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমরা আল্লাহ তাআলার আজম অন্তরে বসাও, তিনি তোমাদিগকে মাফ করিয়া দিবেন। ৩ নম্বর হাদিস, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত ব্যক্তিকে দাফন করিয়া অবসর হইতেন, তখন কবরের পাশে দাঁড়াইতেন এবং ইরশাদ করিতেন, তোমাদের ভাইয়ের জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দোয়া করো এবং এই দোয়া করো যে আল্লাহ তাআলা তাহাকে প্রশ্নের উত্তরে অটল রাখেন, কেননা তখন তাহাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ৪ নম্বর হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আমার চোখের শীতলতা নামাজের মধ্যে রাখা হইয়াছে। ৫ নম্বর হাদিস, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি নামাজ পড়া জরুরি মনে করিবে, সে বেহেশতে প্রবেশ করিবে। ৬ নম্বর হাদিস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মসজিদ সমূহ জমিনের বুকে আল্লাহ তাআলার ঘর, এগুলি আসমানবাসীদের নিকট এইরূপ চমকায় যেইরূপ জমিনবাসীদের নিকট আসমানের তারকা সমূহ চমকায়। ৭ নম্বর হাদিস, হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করিয়াছেন, হে আবু যার, তুমি যদি সকালবেলা যাইয়া কালামুল্লাহ শরীফের একটি আয়াত শিখিয়া লও, তবে তাহা ১০০ রাকাত নফল হইতে উত্তম। আর যদি এলেমের একটি অধ্যায় শিখিয়া লও, চাই তা সেই সময় আমল করা হোক বা না হোক, যেমন তায়াম্মুমের মাসাইল, তবে ১০০০ রাকাত নফল পড়া হইতে উত্তম। ৮ নম্বর হাদিস, হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছি, যে ব্যক্তি কোরআন মাজিদ পাঠ করে, তাহার জন্য উচিত যে কোরআন দ্বারা আল্লাহর নিকট হইতে চাহিবে। অতি সত্বর এমন লোক আসিবে, যাহারা কোরআন মাজিদ পাঠ করিবে এবং উহা দ্বারা লোকেদের নিকট হইতে চাহিবে। ৯ নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলার ইরশাদ, যখন আমার বান্দা আমাকে স্মরণ করে এবং তাহার ঠোঁট আমার স্মরণে নড়াচড়া করিতে থাকে, তখন আমি তাহার সঙ্গে থাকি। ১০ নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির অধিক পরিমাণে করে, সে মুনাফিকি হইতে মুক্ত। ১১ নম্বর হাদিস, হযরত দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমরা সালামের খুব প্রচলন ঘটাও, তাহলে তোমরা উন্নত হইয়া যাইবে। ১২ নম্বর হাদিস, হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মানুষের মধ্যে আল্লাহ তাআলার নৈকট্যের সর্বাপেক্ষা উপযুক্ত ব্যক্তি ওই ব্যক্তি যে আগে সালাম করে। ১৩ নম্বর হাদিস, হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, দুইটি ক্ষুধার্ত বাঘকে বকরির মধ্যে ছাড়িয়া দিলে উহারা বকরির পালে এই পরিমাণ ক্ষতি করে না, যে পরিমাণ মানুষের মালের লোভ ও সম্মানের লিপ্সা তাহার দিনের ক্ষতি করে। ১৪ নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যদি লোকেরা একাকী সফর করার মধ্যে নিহিত ওই সকল দিন ও দুনিয়ার ক্ষতিসমূহ জানিতে পারে, যাহা আমি জানি, তবে কোনো আরোহী রাত্রিবেলায় একাকী সফর করার সাহস করিবে না। ১৫ নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন,
শয়তান একজন এবং দুইজনের সহিত খারাপ ইরাদা করে, অর্থাৎ ক্ষতি করিতে চায়। কিন্তু যখন তিনজন হয় তখন তাহাদের সহিত খারাপ ইরাদা করিতে পারি না। প্রিয় দর্শক, এই হাদিসগুলি যদি আমরা আমল করতে পারি তবে ইনশাআল্লাহ আমরা দুনিয়া এবং আখিরাতে সফলকাম হতে পারবো। এই ভিডিওটি নিজের পরিবার, আত্মীয়, বন্ধুদের কাছে শেয়ার করবেন, যাতে তারাও এই মহামূল্যবান হাদিসগুলি জানতে পারে। এমনই ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ তাআলা আমাদের শোনা বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন।